ইতিমধ্যে আমরা গরিব ঘরের রাজপুত্র এপিসোডের 12 নম্বর পর্বটি দেখে ফেলেছি। এবার আমরা 13 নম্বর পর্বটি কবে দেখতে চলেছি এবং 13 নম্বর পর্বে কি কি করতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দর্শক প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমরা গত 12 নম্বর পর্বে দেখতে পেরেছি সেখানে একটি ভদ্রলোক এসে কিন্তু বৃষ্টিকে তার জীবনের সবকিছু খুলে বলেছে। আসলে বৃষ্টি এখন যার কাছে বড় হয়েছে সে কিন্তু বৃষ্টির আসল বাবা মা নয়। বৃষ্টিকে যখন একটি ভদ্রলোক এসে বলে তোমার নামে ব্যাংকে 50,000 কোটি টাকা রয়েছে এবং তোমার বাবা 6 মাস আগে মারা গিয়েছে, তাহলে বৃষ্টির মনে কি খেলা খেলবে? বৃষ্টি তো ভদ্রলোকটির কথা শুনে অবাক হয়ে গেছে যে ভদ্রলোকটি আমাকে এগুলো কি বলছে, আমি তো সামান্য একটি গরিব ঘরের মেয়ে। এবার বৃষ্টি সত্যটি জানার জন্য তার বাবা মায়ের কাছে যায় এবং তার বাবা মাকে প্রশ্ন করে যে আমি কি সত্যি তোমাদের মেয়ে? তো ভিউয়ার্স, বৃষ্টি যদি সত্যি কোটিপতি ঘরের মেয়ে হয়ে থাকে তাহলে অনেক এবার কি করবে? অনেক কি তাহলে মেঘলাকে ডিভোর্স দিয়ে বৃষ্টির সাথে আবারও আগের মতো সংসার শুরু করবে? অনেক তো টাকার কাছে হার মেনে গেছে অনেক আগে থেকে, যখন থেকে তার বন্ধু তার সাথে বেইমানি করে তার সকল সয় সম্পত্তি লিখে নিয়েছে। যখন বৃষ্টির বাবার চিকিৎসার জন্য 4 লক্ষ টাকা প্রয়োজন হয় তখন কিন্তু মেঘলাকে বিয়ে করে সেই 4 লক্ষ টাকার ব্যবস্থা করে দিয়েছিল অনেক। যখন বৃষ্টি অনেককে ভুল বুঝে তখন অনেক কিন্তু বৃষ্টিকে সকল কথা খুলে বলেছিল, কিন্তু বৃষ্টি কখনোই বুঝতে চেষ্টা করেনি অনেককে। তো ভিউয়ার্স, তাহলে এবার বিষয়টি কোন দিকে দাঁড়াচ্ছে? বৃষ্টি যদি সত্যি কোটিপতি ঘরের মেয়ে হয় তাহলে কি অনেকের সাথে এবার লড়াই করবে বৃষ্টি? তাহলে বৃষ্টি এবার কি করবে? প্রতিশোধের নেশায় মেঘলার কাছ থেকে ছিনিয়ে আনবে অনেককে, নাকি অনেকের বন্ধুর সাথে হাত মিলিয়ে বৃষ্টি এবার অনেকের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে? তো ভিউয়ার্স, এই রহস্যময় ঘটনাগুলো আমরা যদি দেখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে 13 নম্বর এপিসোডের জন্য। 13 নম্বর এপিসোডটি আগামী শনিবার দুপুর 12টার সময় কারো হ্যাম ইউটিউব চ্যানেলে আসতে চলেছে। তো এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।